Follow and subscribe for more updates. বরিশালে দাঙ্গা লাগছে দাদা ভাই। ইসমাইল ভাইজানের কথাটা শুনে থ হয়ে বসেছিলেন দাদা ভাই। এ তো লাগারই ছিল। দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল অনেক দিন থেকেই। হিন্দু মুসলিম সম্পর্কে আস্তে আস্তে চির ধরেছে। সময়ের সাথে সাথেই ঘনিয়ে আসছিল তীব্র সংকট। তার মধ্যেই গোটা বাংলা দুটুকরো হয়ে গেল। ওপারের নাম ছিল পশ্চিমবঙ্গ, আর এপারে পূর্ব পাকিস্তান। তোড়জোড় আগে থেকেই শুরু হয়েছিল। দাঙ্গা লাগাতেও সময় লাগলো না। দাঙ্গা ক্রমশই বিধ্বংসী রূপ নিচ্ছে। কোথাও শান্তি নেই। জনজীবনে থাবা বসাতে শুরু করলো তীব্র আতঙ্ক। তবুও সে কখনো ভাবেনি কোনোদিন এ দেশ ছেড়ে চলে যেতে হবে। তার বাবা প্রথমে চাকরি সূত্রে ঢাকায় এসেছিলেন, পরে নিজেই কাঠের ব্যবসা ফেদে বসেন। অসম থেকে নদীর জলে ভেসে আসতো কাঠ। সেই কাঠকেই প্রায় সোনায় পরিণত করতেন তার বাবা। ব্যবসা ফুলে ফেঁপে উঠল। বাবা গত হবার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল। বাবার পর সেই ব্যবসার হাল ধরল। আপাতত সে বাড়ির কর্তা, সদ্যজাত সন্তানের বাবা এবং একজন বড়সড় ব্যবসায়ী। তাদের পাশের বাড়িতেই থাকেন ইসমাইল ভাইজান আর রেশমা ভাবি। ইসমাইল তার থেকে বয়সে বড় হলেও আদর করে তাকে দাদা ভাই ডাকতেন। ঈদ উপলক্ষে প্রত্যেক বাড়ি থলে হাতে এসে হাঁকিঠাকি শুরু করতেন। দাদা ভাই, দাদা ভাই, কই গেলা? দাদা ভাই ব্যস্ত হয়ে ছুটে আসতো। হ ভাইজান, কি হয়েছে? হয়েছে আমার মুন্ডু। ইসমাইল হাতের থলে থেকে বের করতেন নতুন ধুতি, পাঞ্জাবি, শাড়ি, আরও কত কি। নাও, এই গুলান রাইখা আমারে উদ্ধার করো। সে বিব্রত হয়ে বলে, ভাইজান আবার কি আনছো? তক্ক কইরো না। তিনি ছদ্মরাগ দেখিয়ে বলতেন, মুখে ভাইজান কও, আর কামের বেলা লবডঙ্কা। ভাইজানের সওগাত লইতে শরম হয় বুঝি? এরপর আর কি বলা চলে। অগত্যা দাদা ভাই থলেটা নিয়ে সুরসুর করে বাড়ির ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরেই ভিতর থেকে মায়ের আবির্ভাব। ইসমাইল, তুই কিন্তু কাইল এইখানে খাইয়াল যাইস, আমার বত আছে। আর একা আইবি না, তোর বিবিরে লইয়া আইস। এই মা, তোমার হুকুমের লইগা বইসা ছিলাম। ইসমাইল আকর্ণ বিস্তৃত হাসি হাসেন। কইছ যখন, তখন দুইটাই মিলা কাইল তোমার অন্ন ধ্বংস না কইরা নড়ুম না। মায়ের হুকুম তামিল না কইরা কি দছকে যামু? এই ইসমাইল ভাইজানি প্রথম এনেছিলেন দুঃসংবাদটা। বিষণ্ণ মুখে বলেছিলেন, দাদা ভাই, ভালা বুঝি না। বরিশালে জব্বর দাঙ্গা লাগছে। মোল্লারা ঘুঙুর পইরা মুখোশ পইরা হিন্দু কাটতাছে। হকগলদি কয় দাঙ্গা এখানেও লাগো। কথাটা শুনেই বুকের ভিতরটা ধক করে উঠল তার। এর আগেও নোয়াখালীতে বিরাট দাঙ্গা লেগেছিল। দাঙ্গায় মারা গিয়েছিল অসংখ্য হিন্দু। তাদের ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যারা প্রাণে বেঁচেছে তারা এক কাপড়েও দেশে পালিয়ে গেছে। অনেকে পালালেও পৌঁছতে পারেনি। মাঝ রাস্তাতেই তাদের রামদা তলোয়ার দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। দেশ ভাগ হওয়ার পর থেকেই যে অশান্তির ধিক জ্বলছিল তা একেবারে চরমে উঠল। অনেকের মুখেই শোনা গেল এটা নাকি হিন্দুদের দেশ নয়, তাদের দেশ ভারতবর্ষ, আর এটা পূর্ব পাকিস্তান, মুসলিমদের দেশ। সেই শোনা কথাটাই অপরিসীম বেদনা নিয়ে উঠে এসেছিল দাদাভাইয়ের মুখে। ভাইজান, এটা কি আর আমাকে দেশ নাই? এই ধান ক্ষেত, নদী মাঠ, খালবিল দেখা বড় হয়েছে। এখানে আমাকে বাপ পিতামহ 14 পুরুষের ভিটা। এই দেশের ভাষায় কথা কই, রক্তে রক্তে পদ্মা বয়। তবু মানুষে কয় এই দেশ আর আমাগো নাই। এই ভিটা ছাইরা চাইতে কয়, যে দেশারে জন্মে চোখে দেখি নেই, সেইটা নাকি আমাগো দেশ।
চোখ ফেটে টপ টপ করে জল পড়েছিল দাদা ভাইয়ের। বুকের ভিতরে হাহাকার যেন গলা ছুঁয়ে পড়ল। আর কি করলে এই দেশটারে আমার গো হইব কইতে পারো ভাইজান? ইসমাইলের গলাও ব্যথায় বুঝে এসেছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। দাদা ভাই, একটু সজাগ থাইকো। তোমাকে বড় ঘর, দাঙ্গা হইলে বিপাকে পড়বা। ওরা লুটতরাজ করতে আছে, তোমাকে ছাড়বে না। কারা ছাড়ক না? মুসলমানরা। কান্না ভেজা রাঙা চোখ দুটো তুলে বলেছিল, দাদা ভাই, তয় ভাইজান তুমিও তো মুসলমান। ইসমাইল স্তম্ভিত হয়ে যান। কি বলবেন বুঝতে পারেননি। তার চোখের পাতাও ভিজে গিয়েছিল। ধরা গলায় শুধু বললেন, হক কথা কইছ বটে। তারপর আস্তে আস্তে চলে গিয়েছিলেন। তার আদরের দাদা ভাই তার গমনের পথের দিকে তাকিয়ে থাকে। সে দেখেছিল অমন টান টান লম্বা চেহারা মানুষটা যেন শুধু একটা কথার ভারেই কুঁজো হয়ে গিয়েছে। এরপর ভীষণ আতঙ্কে কেটে যায় কয়েকটা দিন। চতুর্দিকে কেমন যেন থমথমে পরিবেশ। বেতারের একের পর এক দুঃসংবাদ। সে খবর শুনে বজ্রহত গাছের মতো থ হয়ে যেত দাদা ভাই। মনের ভিতরে আঁচড়ে বেড়াতো একটা ভয়। তার ঘরে বৃদ্ধা মা, যুবতী বউ আর সদ্যজাত শিশু। কি হবে ওদের? অবশেষে সে রাতটাও এলো। কোনোদিন সেই রাতটার কথা ভুলতে পারবে না সে। তখন ঘড়ি ঘরে ঢং ঢং করে 12টার ঘণ্টা বাজছে। এক একটা ঘণ্টার সাথে হৃৎপিণ্ড যেন নেচে নেচে উঠছিল। এই ঘড়ি ঘরে রোজই ঘণ্টা পড়ে, কিন্তু কোনোদিন সে আওয়াজ এত ভয়ঙ্কর মনে হয়নি। সেদিন মনে হচ্ছিল ঘণ্টাগুলো যেন আসন্ন প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। ঘড়ি ঘরে 12টার ঘণ্টা পড়া শেষ হওয়া মাত্রই আকাশ ফাটানো চিৎকার ঘুমন্ত শহরে হাড় পাঁজর কাঁপিয়ে দিল। চতুর্দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে ফিরল গায়ের রক্ত হিম করা রব। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে তার মনে হলো বোধহয় সে আর বেঁচে নেই। দেহটা বড় ভাল লাগছে। পা দুটো যেন লোহার বেড়ি দিয়ে কেউ বেঁধে দিয়েছে। কি করবে, কোথায় যাবে, কিছুই যেন ভাবতে পারছে না। শুধু কিং কর্তব্য বিমূঢ়ের মতো জানলা দিয়ে দেখল অনতি দূরের হিন্দু বাড়িগুলো জ্বলে উঠেছে আগুন। লেলিহান শিকা ধুমায়িত হয়ে লকলক করে উঠছে। তরোয়ালের ঝনঝন শব্দ, নারী পুরুষের আত্মচিৎকার আর উন্মত্ত হুঙ্কারে ভরে উঠল আকাশ বাতাস। মৃত্যু ভয়ে সবাই ছুটে বেড়াচ্ছে দিক বিদিকে। পিছনে উদ্যত ও রামদা নিয়ে দুর্বৃত্ত। সেই আওয়াজে পাশের ঘর থেকে ছুটে এসেছেন মা। স্ত্রী সচকিত হয়ে উঠে বসেছেন। কোলের ছেলেটা জেগে উঠে তীক্ষ্ণ গলায় কান্না জুড়ল। মা স্ত্রীর ভয়ার্ত দৃষ্টির উত্তরে সে নিষ্প্রাণ ও হতবুদ্ধিস্বরে বলে, দাঙ্গা লাগছে। কথাটা শেষ হতে না হতেই পিছনের দরজায় প্রবল করাঘাত। উগ্র দ্রুত হাতে কেউ কড়া নাড়ছে। ঠক ঠক ঠক। কে? ভীত চাপা গলায় মা বললেন, কে কড়া নাড়ে? সে ঠোঁটে আঙুল রেখে আওয়াজ করতে বারণ করে। দরজার শব্দের সাথে যেন বুকের ভিতরে কেউ হাতুড়ি পিটছে। আস্তে আস্তে দরজার সামনে গিয়ে কান পেতে বোঝার চেষ্টা করলো ও প্রান্তে ঠিক কি অপেক্ষা করছে। ও প্রান্ত থেকে কিন্তু কোনো হুঙ্কার ভেসে এলো না কোনো তীব্র গর্জন। শুধু একটা পরিচিত স্বর ফিসফিস করে বলল, দাদা ভাই, জলদি দৌড় খুলো, আমি আইছি, আমি তোমার ভাইজান। দাদা ভাই নিমেষের মধ্যে দরজার খুল দিয়েছে। বিদ্যুৎ গতিতে ঘরে ঢুকে পড়ে ইসমাইল উত্তেজিত স্বরে বললেন, কথা কওনের সময় নাই, হাতের কাছে যা পাও সবডি লইয়া আমাকে ঘর চলো। দাঙ্গা লাগছে, ওরা আগুনের আগে পিছের দৌড় দিয়া পালাইতে হইব, জলদি করো। তখন ভাবার সময় সত্যিই ছিল না। এক বস্ত্রে হাতের কাছে যেটুকু নামমাত্র টাকা পয়সা সোনাদানা পেল সেটুকু নিয়েই তারা উঠে এলো ইসমাইলের বাড়ি। পিছনের দরজা দিয়ে পালাতেই শুনল সামনের দরজা ভাঙার শব্দ, আর তার সাথে সাথে তীব্র উন্মত্ত চিৎকার, আল্লাহু আকবার। দুর্বৃত্তরা ঘরে ঢুকে কাউকে পেল না।
নিষ্ফল আক্রোশে তারা বাড়ি ভাঙচুর করলো। জিনিসপত্র যা লুটে নেবার তা নিয়ে শেষে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দিল। ইসমাইলের বাড়ির জানালা দিয়ে 3টে মানুষ সজল চোখে দেখল তাদের এত দিনের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন, স্বাদ, আকাঙ্ক্ষা সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। আর সেই মর্মান্তিক ধ্বংসলীলা প্রত্যক্ষ করতে করতে উল্লাসে চিৎকার করছে কতগুলো নির্বোধ জানোয়ার। মা এই দৃশ্য দেখে ফুঁপিয়ে কেটে উঠেছিল। তার সাধের ফলন্ত সংসার এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখে কান্না চাপতে পারেনি। কাইন্দো না মা, ইসমাইল সান্ত্বনা দেন। মানুষের পরাণটা আগে, পরাণে বাঁচলে আবার সব কিছু হইব। কাইন্দো না। ইসমাইল কান্না জড়ানো গলায় মা বলেন, অগো কি ক্ষতি করেছি আমরা? ইসমাইল তার উত্তর দেন না, চুপ করে নির্বাক মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। ভাইজান, ওরা আবার তোমাকে ঘরে হামলা করব না তো? প্রচণ্ড আতঙ্কে বলেছিলেন দাদা ভাই। আমাগো লাইগা তুমি এত বড় ঝুঁকি নিবা? হ নিমু। ইসমাইল শান্তস্বরে বলেন, তুমি হক কথা কইছিলা দাদা ভাই। আমি মুসলমান, আমার ধর্ম আমারে মারতে শিখায় নাই, মানুষেরে ভালোবাসতে বাঁচাইতে শিখাইছে। যারা মানুষ হইয়া মানুষেরে মারে তারা পাপী। পাপীর কোনো জাত হয় না, ধর্ম হয় না। তিনি একটু থেমে ফের দৃঢ়স্বরে বললেন, আমি আমার ধর্ম পালন করুন। যতক্ষণ আমার দেহে জান আছে কেউ তোমাকে কিচ্ছু করতে পারুক না। আল্লাহর নামে এই কসম খাইলাম। কসম রেখেছিলেন ইসমাইল। দুষ্কৃতীরা কি করে যেন জানতে পেরেছিল যে তার বাড়িতেই লুকিয়ে রয়েছে এক ঘর হিন্দু। সহজে ছাড়তে চায়নি, কিন্তু ইসমাইল প্রভাবশালী লোক ছিলেন বলে হামলা করতেও সাহস করেননি। শুধু এক রাতে কয়েকজন মুখোশধারী এসে বলেছিলেন, মির্জা, তোমার লগে আমাকে কোনো দুশ্মনী নাই, কিন্তু মুসলমান হইয়া ঘরে হিন্দু লুকাইয়া রাখেছ। অগো বার কইরা দাও, নয় তোমারও ছাড়ুম না। হালা শুয়োরের বাচ্চা, হারামখোর! এক হাত রামদা আরেক হাতে লেজা নিয়ে বেরিয়ে এসেছিলেন ইসমাইল। দু চোখে ধকধক করে জ্বলে উঠেছিল আগুন। কারোর ঘর পড়ে কেউ খই খাও, মজা পাইছ? হিম্মত থাকলে হালা আগায়া আয়, আগায়া দেখ, এই লেজা আর রামদা দিয়া তগনা কাটছি, তয় আমারও নাম ইসমাইল না। ইসমাইল রুদ্রমূর্তির সামনে আর দাঁড়াতে সাহস পায়নি তারা। তখনকার মতন চলে গিয়েছিলেন, তবে হুমকি দিয়ে গিয়েছিলেন যে দলবল নিয়ে আবার আসবে। তিনি সেই হুমকিকে পাত্তাও দেননি। রাতের বেলা তিনি আর রেশমা বিবি পালা করে বাইরের ঘরে রামদা আর লেজা নিয়ে পাহারা দিতেন, আর ভিতরের ঘরে ভয়ে কাঁটা হয়ে দিন কাটাতো 3 মানুষ। বাচ্চাটা যখন তখন কেঁদে উঠত, তাই বলে তার মুখে কাপড় গুজে রাখত তার মা। এমনভাবেই কেটে গেল কয়েকদিন। ততক্ষণে ওরা 3 জনই বুঝতে পেরেছে যে এ দেশ ছেড়ে না গেলে আর রক্ষে নেই। দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, বাকিরা দলে দলে দেশ ছেড়েছে। ভাবলেই মনের ভিতরটা অবশ হয়ে আসে। আজন্ম পরিচিত এই মাটি ছেড়ে কোথায় যাব? তাদের সমস্ত অস্তিত্ব তো এই মাটিতেই মিশে আছে। তবু মা একদিন ইসমাইলকে বললেন, তর ঘাড়ে বৈশার কত খামো ইসমাইল, তর বোঝা হইয়ে থাকতে ভালা লাগে না। তিনি বিস্মিত ব্যথিত হলেন। এইটা তুমি কইতে পারলা মা? তোমাকে ঘরে কত খাইছি, পড়ছি, মাখছি, দুঃখের দিনে সব ভুইলা যামু? আমারে কি তুমি নিমখারাম ভাবলা? মায়ের চোখে জল এলো। এত দুঃখের দিনে এমন আন্তরিকতা পেলে সবারই কান্না পায়। তবু পরিস্থিতি মানুষকে শক্ত হতে শেখায়। মা কান্না চেপে বলেন, হেই কথা কই নাই, তুই আমার পোলারও বাড়া, আর একখান কাম কইরা দেবা। হুকুম করো মা, আমাকে ও দেশে যাওয়ানোর বন্দোবস্ত কর। মা কেঁদে ফেললেন। এ দেশ এখন 70 হয়েছে, এইখানে আর মন টিকবে না। ইসমাইলও বুঝতে পারছিলেন যে এভাবে বেশি দিন চলতে পারে না। রাজনৈতিক পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে
তাতে এ দেশ আর নিরাপদ নয়। তবু মন মানে না, যুক্তিবুদ্ধির ওপরও টেক্কা দেয় হৃদয়। ঈদের দিনে আর কেউ হাসি মুখে নেমন্তন্ন খেতে আসবে না, পুজো পার্বণে কেউ সহাস্যে পিঠে পুলি বা ভাত মাছ বেড়ে দেবে না। ভাবলেই বুকটা হু হু করে, কিন্তু কষ্টটা বুকে চেপেই বললেন, জবান দিলাম মা, তাই হইব। বলেই আস্তে আস্তে চলে যাচ্ছিলেন। পিছন থেকে মা ডাকেন, শোন। ইসমাইল থমকে দাঁড়ান। এইখানে আয়, আমার কাছে বয়। তিনি বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে পড়লেন। মা তার মুখ দু হাতে স্পর্শ করেছে। এক দৃষ্টে সেই প্রশান্ত শ্মশ্রুগুফ আচ্ছাদিত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখে জল ভরে এসেছে। প্রচণ্ড উচ্ছ্বসিত কান্নাকে চাপতে চাপতে দু হাতে তার মুখ ধরে বললেন, এ জন্মে আমার একখানি দুষ্কর হইল ইসমাইল, তোরে কেন আমি পেটে ধরি নাই বাপ। ইসমাইল চোখ নিচু করলেন। সম্ভবত চোখের জল গোপন রাখাই মুখ্য উদ্দেশ্য। পরের দিন রাতের বেলা মাছের ঢাকা গাড়িতে আষ্টে গন্ধমাখা চুবড়ির সাথে রওনা হলো 3টে মানুষ আর একটি শিশু। গাড়ি চালিয়ে নিয়ে গেলেন স্বয়ং ইসমাইল। পথে যদি কোনো বিপদ আসে সেজন্য হাতের কাছে অস্ত্রও রেখেছিলেন। কিন্তু সম্ভবত গাড়িটা ইসমাইল মিনজার বলেই কোনো রকম বিঘ্ন এসে উপস্থিত হলো না। রাতের অন্ধকার মেঘেই গাড়ি ছুটে চলল ভারত পূর্ব পাকিস্তান সীমান্তের দিকে। 3টে ছিন্নমূল প্রাণ সব ছেড়ে ছুড়ে দিয়ে উদ্বাস্ত হয়ে এসে জুটল পশ্চিমবঙ্গে। এখানে প্রাণের ভয় নেই, তার সাথে নেই সেই মাটির গন্ধ, পদ্মার সেই ছুটে চলা, সেই দিগন্তব্যাপী ধানের ক্ষেত, নেই করিম চাচা, সিরাজ, ইসমাইল ভাইজানও, আর নেই সেই নারীর টান। আচ্ছন্ন দৃষ্টি বারবার তবু কি যেন খুঁজে বেড়ায়। কবেই তো সব শেষ হয়ে গেছে, তবু কি যেন আমক টানে বারবার টেনে ধরে। পদ্মপাড়ের হাওয়ায় আজ আর সীমানায় নেই, তবু কোথাও যেন আজও হু হু করে বয়ে বেড়ায়। কবেই তো অতীত হয়ে গেছে, তবু কেন দিগন্ত বিস্তৃত মাঠ বারবার ফিরে আসে স্মৃতিতে। মৃত্যু পথযাত্রী মানুষটা অনুভব করে অদ্ভুত একটা দুলুনি। এমন দুলুনি পদ্মা নদীর বুকে ভেসে চলা নৌকোগুলোয় চড়লে টের পাওয়া যেত। বড় সস্নেহে পদ্মা যেন কোলে তুলে দোলাচ্ছে। নিঃশ্বাস নিতে বড় কষ্ট। তখনও আদিগন্ত মাঠ রোদে ঝলমল করছে। ঘাসের বুকে ফোঁটা ফোঁটা তাজা স্বচ্ছ শিশির। ঝিলের বুকে সাদা শালুকের দল শিশিরে স্নান করছে। কাশবন ঢেউয়ে ঢেউয়ে হাত নেড়ে ইশারায় বলে, আয় আয়। সেই মাঠের ওপ্রান্তে করিম চাচার বাড়ি। করিম চাচা খুব মন দিয়ে সবজি বাগানটা দেখছিলেন। তাকে দেখতে পেয়েই সোৎসারে বললেন, আইছ মনু, আও আও। লোকটা আপন মনেই ঘোরের মধ্যে বিড়বিড় করে বলে, এই আসতেছি। কি বলছো, কি বলছো বাবা? সে চুপ করে গেল। তখনও চোখের সামনে সে বিরাট মাঠ। সিরাজ পরি কি মরি করে দৌড়চ্ছে কাটা ঘড়ির পিছন পিছন, খিলখিল করে হাসছে আর চিৎকার করে বলছে, মিতা, আমি নৌকা চালাইতে শিখছি, তুমি সনে ভেপু বাজাবা না? আইসো, শিগগির আইসো মিতা। লোকটা ফের বলে, এই যাই। আশেপাশের মুখগুলো অবাক হয়ে ওর দিকে তাকায়। বিড়বিড় করে কি বলছে মানুষটা, এ কি বিকার। বাবা, কি বলছো? ঈদের দিন সকালে ইসমাইল ভাইজান একখানা পেল্লায় থলে নিয়ে এসে হাজির। হাসি মুখে চেঁচিয়ে বলছে, আমারে ছাইরা যাইবা কই দাদা ভাই? এই ঈদের নিয়তা দিলাম, আইবা না? সে আপন মনেই জবাব দেয়, আসুন। বাবা, বাবা। কয়েক মুহূর্তের জন্য যেন তার হুঁশ ফেরে। প্রচণ্ড শব্দ করে শ্বাস টানতে টানতে বড় বড় চোখ করে এদিক ওদিক তাকায়। কিছু বলছো?
জোরে জোরে নিঃশ্বাস ফেলার সাথে উঠে এলো ভীষণ কাশি। একদলা কফ মুখের কষ বেয়ে পড়ছে। সেই অবস্থাতেই ঘর ঘর শব্দে উত্তর এলো, আমারে ডাকে। কে ডাকে? কে ডাকে বাবা? উদ্বিগ্ন মুখগুলো তার মুখের সামনে ঝুঁকে পড়েছে। সে দেখতেও পেল না। দুলুনি যেন ক্রমশ বাড়ছে। পদ্মা তাকে ঘুম পাড়াচ্ছে। চোখের পাতায় নেমে আসছে ঘুম। ঝাপসা হয়ে যাচ্ছে সবুজ মাঠ, সোনালি ধান ক্ষেত, রূপলি রোদ্দুর। নিশ্ছিদ্র কালো সন্ধ্যা তার দু চোখে ডানা মেলে দিল। বুকের ওপর 10 মণি পাথর চাপানো। হাঁ করে নিঃশ্বাস টানার শেষ যুদ্ধ করতে করতে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে গেল সে। বাবা, কে ডাকে তোমায়? ক্ষীর্ণ, অস্পষ্ট, প্রায় মিলিয়ে যাওয়া স্বরে সে ফিসফিস করে বলল, আমার দেশ।